অ্যাডভোকেট অন রেকর্ড উনি আছেন এবং এই মামলায় আমি ঋষভ আহমেদ খানের সিনিয়র হিসেবে অ্যাপিয়ার করছি। কিন্তু যে ডকুমেন্ট আপনাদের হাতে আজকে আমি তুলে দেব সেটা কতটা বিপজ্জনক এবং রাজ্যে যারা সরকারে এসছেন তাদের কাছেও আমার একটা আবেদন থাকবে যে কিভাবে এই এত বড় অপরাধ বছরের পর বছর ধরে আমাদের এই হাওড়া শহরে ঘটে গেল, সেই 2013 থেকে আজকে 2026 পর্যন্ত, সেই অপরাধের বিচার কি হবে? যারা লক্ষ লক্ষ মানুষকে নানা রকমের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেআইনি নির্মাণ তৈরি করলেন, বিক্রি করলেন, মানুষ তার বাসস্থানের সংকট, আমাদের মতন শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজবার জন্য মানুষ টাকা খরচ করেন, সেই দুরবস্থায় থাকা মানুষকে প্রতারিত করলেন। অন্যদিকে সরকারে থাকার সুযোগে এবং কর্পোরেশন চালানোর সুযোগে গোটা শহর জুড়ে বেআইনি নির্মাণকে এমন একটা ভাব করে দিলেন যে বেআইনি নির্মাণটাই হচ্ছে নিয়ম। এরকম ভাবে খেলা করেছে মানুষের সাথে। একদিকে তাদেরকে বলে গেছে টাকা দিয়ে দাও, এগুলো রেগুলারাইজ হয়ে যাবে। অন্যদিকে যখন আরটিআই ফাইল করা হয়েছে, হাওড়া কর্পোরেশন বাঞ্চ শুদ্ধ যিনি আরটিআই অ্যাপ্লিকেন্ট তাকে পৌঁছে দিয়েছেন, মানে কর্পোরেশন অলরেডি ডিটেক্ট করে রেখেছে এগুলো ইল্লিগাল। ভাঙেননি কেন? ইল্লিগাল বাড়ি ভাঙেননি কেন? ভাঙেনি কেন? তার কারণ কর্পোরেশন 2013 আসার পর 15 সালে আপনারা প্রত্যেকে অবগত আছেন, এখানে একটা মেয়রিং কাউন্সিলে মিটিং বসিয়ে সেখানে একটা রেজলিউশন করেছিল। রেজলিউশনে বলা ছিল যে নির্দিষ্ট বাড়ির যে স্যাংশন প্ল্যান আছে, স্যাংশন বহির্ভূত যদি কোন রকম নির্মাণ করা হয় তাহলে সেই নির্মাণগুলো যেটা হবে পার স্কোয়ার ফিটের টাকা দিয়ে, তার একটা স্ল্যাব ছিল এত ফ্লোরের পর থেকে কত, সেই স্ল্যাব অনুযায়ী পার স্কোয়ার ফিট টাকা দিয়ে এটা সবটাই রেগুলারাইজ হয়ে যায়। আমরা ওই দেখিয়েছিলাম আগে, মেয়র ছিলেন, তার নিজের বাড়ি, সেখানেও আনঅথরাইজ কনস্ট্রাকশনের অভিযোগে হাইকোর্টে মামলা চলছিল। এই বিবেক বিহার, এইখানে থাকেন সুশীল কুমার আগরওয়াল, বিবেক বিহারেই এইখানে স্যাংশন দেওয়া হচ্ছে 8 তলা পর্যন্ত। 8 তলা এডিশনাল যা স্যাংশন ছিল তারপরে 8 তলা। আর একটু দূরে যাবেন, মার্লিন, ওর স্যাংশন কিভাবে নেওয়া হয়েছে বলছে ওই পাশের যে রাস্তা ওটার নাম হচ্ছে ওই স্বর্ণময়ী রোড, তার যে উইথ চওড়া যতটা সেটাকে বাড়িয়ে দিল কর্পোরেশন ইঞ্জিনিয়াররা, করে দিয়ে সেখানে 6টা করে ফ্লোর তৈরি করে দিয়েছে। নয় মার্লিন, আপনারা জানেন কে? এখন তো গেছে, যেটা সাধারণ মানুষের প্রজেক্ট ছিল ওটা মার্লিন খোলা বাজারে ফ্ল্যাট বিক্রি করলো। আর প্রাইমারি চার্জশিটে কি দেয়া আছে? লিপস অ্যান্ড বাউন্স এই মার্লিনকে জানলা দরজা সাপ্লাই করেছিল। শুধু কি গঙ্গার ওপারে হয়েছে? গঙ্গার এপারে হয়েছে। স্বর্ণময়ী রোডের কথা মুখ্যমন্ত্রী বলতেন প্রেস কনফারেন্স করে, স্বর্ণময়ী রোডের পার্কিং এর গন্ডগোল হলেও মুখ্যমন্ত্রীর কাছে খবর দিত, প্রেস কনফারেন্সে বলতেন। আমরা দেখিয়ে দেবো ওইখানকার পার্কিং এর প্রবলেম হলে, যদি তোলাবাজদের গন্ডগোল হতো, উনি ওইখানে বসে বসে বলতেন স্বর্ণময়ী রোডের পার্কিং এর গন্ডগোল হচ্ছে। পার্কিং এর গন্ডগোলের কথা ছিল নাকি ওখান থেকে অন্য কোনো গন্ডগোলের কথা ছিল? 8 তলা পর্যন্ত এখানে দেওয়া হয়েছে স্যাংশন, ঠিকানা দিয়ে দিচ্ছি। দেখুন এইখানে